এরপরে আমি আমন্ত্রণ জানাবো ইয়াসিন ভাইকে। ইয়াসিন ভাই গতবার খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আপনার মাঝে যে সুপ্ত প্রতিভা আছে সেটা আমরা জানি, আপনি অনেক সুন্দর বলেন। আজকে যে নজরুলের জীবনী এবং সাহিত্যকর্ম নিয়ে আজকে আপনার বক্তব্য উপস্থাপন আসলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে এবং আমার সামনে যারা উপবিষ্ট সকলকে ধন্যবাদ। বিশেষ করে ভাইকে ধন্যবাদ যে আমাকে কাজী নজরুল ইসলামের জীবনী এবং নজরুল বর্ষব উপলক্ষে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি আমাদের জাতীয় কবি এবং বিশেষ করে বিদ্রোহী কবি প্রাপ্ত উপাধিপ্রাপ্ত কাজী নজরুল ইসলাম 1899 সালের জন্মগ্রহণ করে 24শে মে, বাংলা 1306 বঙ্গাব্দ, 11ই জ্যৈষ্ঠ। ইনি হচ্ছে তৎকালীন সময়ে যেসব বিশেষ সাহিত্যিক কবি যারা তৎকালীন সমাজে লেখনীর মাধ্যমে সমাজকে প্রভাবিত করতে পেরেছিল তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম। তার প্রায় প্রতিটা সেক্টরেই তার পদচারণা রয়েছে। বিশেষ করে তার জীবনী সম্পর্কে যদি আমরা বলি, তিনি ছিলেন খুবই নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান। তিনি সর্বপ্রথম 1909 থেকে 1910 সালে লেটো গানের দলে যোগদান করেন এবং তাদের সাথে অংশগ্রহণে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এরপর হচ্ছে 1917 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বাঙালি পল্টন 49 নম্বর বাঙালি পল্টনে যোগদান করেন এবং এই জায়গা থেকে তার সাহিত্য কর্ম সূচনা হয় এবং তিনি এই জায়গা থেকে সৈনিক পদ থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। এবং তার যে এই সাহিত্যকর্মগুলো তৎকালীন সমাজে আমাদেরকে তৎকালীন সমাজে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। তিনি প্রায় প্রতিটি বিষয় রচনা করেছেন। বিশেষ করে যদি বলি যে তিনি তার যে উপন্যাসগুলো, বিশেষ করে 3টা উপন্যাস, বাঁধনহারা, মৃত্যু, খোদা, কোহেলিকা, এই 3টা উপন্যাস লিখেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন নাটকও লিখেছেন, যেমন আলিয়া, ঝিলিমিলি, এরকম আরো বেশ কিছু নাটক লেখা আছে। এবং তিনি হচ্ছে প্রথম যে বিবাহ করেন হচ্ছে নার্গিস বেগম নামে একজনকে এবং পরবর্তীতে কমিলা দেবী নামে হচ্ছে আরেকজনকে বিবাহ করেন, যার গর্ভে 4টা সন্তানের জন্ম হয়। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি সাহিত্য কর্ম রচনা করেন। তার যে ডাকনামগুলো, বিশেষ করে পরিবারের অসচ্ছলতার কারণে তার ডাকনাম ছিল হচ্ছে দুকুমিয়া, এরপর হচ্ছে খেপাতারা, তার ছদ্মনাম হচ্ছে বুলবুল, কহলার, ব্যাঙ্গার, এরকম কিছু বিশেষ নামকরণ ছিল। এরপরে বিশেষ করে স্বাধীনতার পর 1972 সালে জাতীয় কবিকে বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয়, কিন্তু নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। এই মহান মনীষী মাত্র 43 বছর বয়সে, অর্থাৎ 1942 সালে তার বাক শক্তি হারিয়ে ফেলেন। তার মানে হচ্ছে ইনি যে স্বল্প সময়ে সাহিত্য রচনা করতে পেরেছিলেন, এটা হচ্ছে 1942 সাল পর্যন্ত। এই অল্প সময়েই তিনি সাহিত্য জগতের প্রায় প্রতিটা সেক্টরেই পদচারণা করেছিলেন এবং তার এই অল্প সময়েই তৎকালীন সমাজকে যে সাহিত্য বিষয় বা যে জাগরণ সৃষ্টি করেছিলেন, এটা অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে আমরা বিশেষভাবে অনন্য মনে করতে পারি। এবং এরপরে হচ্ছে তিনি যখন বাক প্রতিবন্ধী হয়ে যান, তারপর আর সাহিত্য রচনা করতে পারেননি। এরপর হচ্ছে তাকে 1976 সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এই মহান মনীষী হচ্ছে 1976 সালে হচ্ছে 29শে আগস্ট মৃত্যুবরণ করেন, যেটা হচ্ছে বাংলা 1383 বঙ্গাব্দ ছিল। তার এই মৃত্যু মধ্য দিয়ে আমরা হারিয়েছিলাম এক মহান মনীষীকে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ইয়াসিন ভাই দারুণ এবং দুর্দান্ত বলেছেন। তবে আমি এক্সপেক্ট করতেছিলাম যে কেউ তার বিদ্রোহী কবিতার 2-1 লাইন বলেন, যে বলবীর বল উন্নত মমশির। হ্যাঁ, মানে এটা যখন কবিতাটা যে কেউ যখন একবার একটু আবৃত্তি করবে, তার মানে শরীরের মধ্যে একটা আগুন তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তার প্রতিটা কবিতাই হচ্ছে, যেগুলো বিদ্রোহী কবিতা সেগুলো মানে নিজেদের মধ্যে যে বিদ্রোহী ভাব, যেটা মানে অন্যায়ের প্রতিবাদ মনোভাব, সেটা তৈরি হয়।